উজানের ঢল আর অতিবৃষ্টিতে সিলেট বিভাগের ৪ জেলায় বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে, ফলে দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের। অনেক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, এতে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেট অঞ্চলে। এদিকে লালমনিরহাটের তিস্তা ও ধরলায় পানি বাড়তে শুরু করায় বন্যার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এদিকে চলতি সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উজানে অতিবৃষ্টির প্রভাবে সিলেটের নদ নদীগুলোর পানি বেড়েই চলেছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি সব পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জকিগঞ্জ ও বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সিলেট নগরী সহ সবকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে আছে। বাড়িঘর ডুবে যাওয়ায় অনেক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সিলেট অঞ্চলে চলতি সপ্তাহে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। সুনামগঞ্জে 2 দিন যাবৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া জাদুকাটা, রক্তি, খাসিয়ামারা, চেলাসহ অন্যান্য নদ নদীর পানিও দ্রুত বাড়ছে। মৌলভীবাজারে এখনও পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। হাকালুকি হাওরের পানি ধীর গতিতে কমায় 3 উপজেলার নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী রয়েছে অনেকে। বাড়ছে খাদ্য সংকট, সেই সাথে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। গাইবান্ধার বন্যায় আরও অবনতি হয়েছে। সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার 50,000 পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নতুন করে প্লাবিত হয়েছে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার 4টি ইউনিয়ন। কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্ধ আছে বহু বিদ্যালয়ের পাঠদান। এদিকে লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়তে শুরু করায় বন্যা আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তিস্তা তীরবর্তী অনেক নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড। এদিকে চলতি সপ্তাহেই দেশের বিভিন্ন এলাকায় বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টাইমলাইন ডেস্ক, ঢাকা।